Hello learners, how are you all? Welcome back to my channel. This is Suniti and you are watching Legal Knowledge with Suniti. আজকের ভিডিওতে পক্সো অ্যাক্টের সাথে রিলেটেড খুব ইন্টারেস্টিং একটা টপিক এসেছে, কোর্টের জাজমেন্ট এসেছে, যেটা তোমাদের সাথে আমি ডিসকাস করতে চলেছি। পক্সো অ্যাক্টের কথা যদি বলি তো সবাই জানি এই আইন সরকার এনেছিল সাল 2012-তে বাচ্চাদের নিরাপত্তার জন্য। 18 বছরের কম বয়সের বাচ্চাদের প্রোটেক্ট করার জন্য সেক্সুয়াল অফেন্সেস থেকে। এটা একটা সেন্ট্রাল ল। একটা জিনিস তো তোমরা ভালোভাবেই জানো যে কোনো পুরুষ যদি কোনো বাচ্চা মেয়ের সাথে সেক্সুয়াল অফেন্স করে ওই ব্যক্তি ডেফিনেটলি পানিশ করা হবে পক্সো অ্যাক্টের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, যদি সেক্সুয়াল অফেন্সের অপরাধ একজন মহিলা করে, মানে মহিলা যদি কোনো ছেলের সাথে সেক্সুয়াল অফেন্সের অপরাধ করে বাচ্চা ছেলের সাথে, বা কোনো মহিলা যদি কোনো মহিলার সাথে কোনো সেক্সুয়াল অফেন্সের অপরাধ করে, তো তুমি কি ওই মহিলাকে পানিশ করতে পারবে পক্সো অ্যাক্টের আন্ডারে? এই প্রশ্নের উত্তরই কোর্ট এই জাজমেন্টে দিয়েছে, যেটা আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। তো বেসিক্যালি কেসটা কি ছিল আমি একটু বলে দিই। তো এই কেসে যে মহিলা ছিল তার এগেনস্টে পক্সো অ্যাক্টের মধ্যে কেস ফাইল করা হয়েছিল। ওই মহিলা যে প্রতিবেশী বাচ্চা ছিল তার পেরেন্টসের কেস ফাইল করেছিল। যখন ওই বাচ্চা ছেলেটি 13 বছরের ছিল তখন ওই মহিলা বাচ্চার সাথে সেক্সুয়াল অ্যাসল্টের অপরাধ করেছিল। কি কি অ্যালিগেশনস লাগানো হয়েছিল এফআইআরে ওটা একটু দেখে নিই। কমপ্লেনেন্ট বলেন ওই মহিলা একজন আর্টিস্ট ছিলেন। উনি বাচ্চাদের নিজের বাড়িতে আর্টের লেসন দিতেন, তারপরে ড্রয়িং লেসন ইত্যাদি দিতেন। তো অনেকবার উনি আমার বাচ্চাকেও ড্রয়িং শেখানোর বাহানায় নিজের বাড়িতে ডাকতেন, আর বাড়িতে ডেকে ওই মহিলা ওই ছেলেটিকে নিজের বেডরুমে নিয়ে যেত আর সেখানে ছেলেটির সাথে সেক্সুয়াল অ্যাসল্ট করত। আর বাচ্চা ছেলেটি এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য ফোর্স করা হতো, আর ছেলেটিকে ভয় দেখাতো যে তুমি যদি এই কথা বাইরে কাউকে জানাও তোমার সাথে ভালো হবে না। যখন ছেলেটি 13 বছরের ছিল তখন সে তার সাথে হওয়া ঘটনা কাউকে বলতে পারেনি। তারা তারপর শিফট হয়ে যায় দুবাইতে। দুবাইয়ে যেভাবে ছেলেটি বড় হয়েছিল তার মনে ওই ঘটনা ট্রমার আকার নিয়েছিল। ছেলেটি আজীব ব্যবহার করতে শুরু করে, যার জন্য বাচ্চার পেরেন্টস তার কাউন্সিলিং করায়, থেরাপি করায়। আর ওই থেরাপি চলাকালীন বাচ্চা তার মা এবং ডক্টরকে বলে যে আমার সাথে এমন ইস্যুস হয়েছে, কারণ ছোটোবেলায় ওই মহিলা আমার সাথে এমন করেছে। তারপর যখন ওই ফ্যামিলি ফেরত আসে দুবাই থেকে ইন্ডিয়া, তখন তার পেরেন্টস ওই মহিলার এগেনস্টে এফআইআর ফাইল করেন। যেহেতু এখানে এফআইআর সেকশন 3 এবং সেকশন 4 অফ পক্সো অ্যাক্টে রেজিস্টার হয়েছিল, যেটা কথা বলে পেনেট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট সম্বন্ধে। পেনেট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট কি বেসিকটা একটু বলে দিই। পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট মানে হলো, যদি কোনো 18 বছরের কম বয়সী বাচ্চাকে সাথে তুমি কোনো সেক্সুয়াল অফেন্স করছো, যদি তুমি তার কোনো প্রাইভেট বডি পার্টে কোনো জিনিস পেনিট্রেট করছো, বা তুমি এই সমস্ত জিনিস তাকে দিয়ে নিজের বডিতে করাও, তো এটা পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্টের অপরাধ হয়। এইবার এখানে যে অ্যাকিউজড মহিলা ছিলেন ওনার আর্গুমেন্টস ছিল যে পেনিট্রেশন শুধু পুরুষই করতে পারে, মহিলা তো পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্টের অপরাধ কমিট করতেই পারে না। তো তুমি আমার ওপরে কীভাবে এই অপরাধের অভিযোগ করছো? দ্বিতীয়ত মহিলার বক্তব্য ছিল, যদি তুমি ভালো করে পক্সো অ্যাক্টকে পড়ো তো সব জায়গায় হি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তৃতীয়ত মহিলা বলেন, যদি আমি এই অপরাধ ওই বাচ্চার সাথে করে থাকি তো ওই বাচ্চার এত কেন সময় লাগলো এই জিনিস সম্বন্ধে ওপেন আপ হতে? তো এই অ্যাকিউজড মহিলার সমস্ত আর্গুমেন্টসকে রিজেক্টস করে কর্ণাটকা হাইকোর্ট বলেন যে আপনার কোনো আর্গুমেন্টস জোরালো আমাদের মনে হচ্ছে না, যার দ্বারা পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট কেস কোয়াশিং করে দেব। আর কোর্ট বলে পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট বা পক্সো অ্যাক্ট শুধুমাত্র পুরুষের জন্যই নয়, এটা মহিলার জন্যও বানানো হয়েছে। মানে পক্সো অ্যাক্ট একটা জেন্ডার নিউট্রাল ল। মানে কোনো পুরুষ যদি কোনো মহিলা বা পুরুষের ওপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়
তো অ্যাক্ট সেক্ষেত্রেও লাগু হবে, ক্রিমিনাল কেস ফাইল করা যাবে। ঠিক তেমনই কোনো মহিলা যদি কোনো পুরুষ বা কোনো মহিলার সাথে সেক্সুয়াল অফেন্স করে তাহলেও তার বিরুদ্ধে পক্সো অ্যাক্টে কেস ফাইল করা যাবে। পক্সো অ্যাক্টের ফোকাস এটা নয় যে অফেন্স ছেলে করেছে নাকি মেয়ে। পক্সো অ্যাক্টের ফোকাস হলো বাচ্চার প্রোটেক্ট করা, ছেলে হোক বা মেয়ে। দ্যাট ইজ ওয়াই পক্সো অ্যাক্ট ইজ আ জেন্ডার নিউট্রাল ল। আর কোর্ট বলে সেকশন 3 আর 4 অনেক ব্রড জিনিস ইনক্লুড করা হয়েছে। মহিলাকে কোর্ট বলে সেকশন 3 আর 4 ভালো করে ল্যাঙ্গুয়েজটা পড়ুন। সেকশন 3 অ্যান্ড 4 সমস্ত রকম সেক্সুয়াল অ্যাক্ট সম্বন্ধে কথা বলে, সেটা মহিলা করুক বা পুরুষ। আর আপনি যে ডিলের কথা বলছেন, তো এমন ডিলে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের কেসে অনেক কমনই হয়ে থাকে। আর কোর্ট বলে পক্সো অ্যাক্ট যেখানে হি ওয়ার্ড দেওয়া আছে, পক্সো অ্যাক্টে তো হি ওয়ার্ডের ডেফিনেশন দেওয়া নেই। কিন্তু যদি তুমি আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড দেখো, তো হি ওয়ার্ডের ডেফিনেশন অবশ্যই পাবে। তো হি ওয়ার্ড বলে আ মেল অ্যান্ড আ ফিমেল অলসো। সুতরাং আশা করছি তোমরা পক্সো অ্যাক্টে 3 অ্যান্ড 4 আর বিএনএস মানে ইন্ডিয়ান পেনাল কোডের কোথায় হি ডেফিনেশন দেওয়া আছে সমস্তটা ক্লিয়ার হয়েছে, এবং ভিডিওটাও ইনফরমেটিভ লেগেছে। যে পক্সো অ্যাক্ট সম্বন্ধে মানুষের একটা ডাউট থেকে থাকতো যে এটা শুধুমাত্র পুরুষের ওপরেই লাগু হয়, কিন্তু এটা একটা জেন্ডার নিউট্রাল ল, পুরুষ এবং মহিলা দুজনের ওপরেই সমানভাবে লাগু হয়। সুতরাং এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সবার সাথে শেয়ার করবে, আর এরকমই ইনফরমেটিভ ভিডিওসের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করে রাখবে। দ্যাটস ইট ফর নাও, টিল দেন টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।